দেখতে মাশাআল্লাহ অসম্ভব সুন্দর হয়েছে। শুধু দেখতে না, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আলহামদুলিল্লাহ। আজকে বানিয়েছি চিড়ার পোলাও। চিড়ার পোলাও কি করে বানাইলাম দেখতে হলে পুরো ভিডিওটা আমার সাথে থাকেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি বানাবো চিড়ার পোলাও। 2 কাপ চিড়া নিয়েছি, চিড়াগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এখানে গরুর মাংস ছিল জাল দেওয়া, আমি জাল দিয়ে রেখেছিলাম, সেই মাংসটা বের করে নিয়েছি। তো মাংসগুলো আমি একটু একটু করে ছিঁড়ে নিচ্ছি ছোট ছোট করে। মাংসর সাথে ছিল আবার চর্বি। এই চিড়ার পোলাও চর্বি দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক মজা লাগে। চুলায় আমি কড়াই বসাই দিয়েছি। কড়াইতে প্রথমে ঘি দিয়ে দিয়েছি 1 চামচ। এখন আমি এই ঘির মধ্যে বাদামগুলো ভেজে নেব। কিশমিশ, কাজু বাদাম আর কাঠবাদাম সুন্দর করে একটু ভেজে নিলাম ঘি দিয়ে ভাজলে কি হয়, সুন্দর একটা ঘ্রাণ আসে। তো এই ঘির মধ্যেই আমি দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ। আমার ছেলেরা ছোট, তো ছোট মানুষে খাবে, আমি ঝালটা কম দিব। দিয়ে দিলাম চিড়াগুলি যখন ধুবেন তখন একদম পানিগুলো নিগড়ে ফেলবেন, ঝরঝরা জানি হয়, পানির মধ্যে জানি না থাকে, তাহলে কিন্তু নেটকা গলা গলা হবে। আমি ধোয়ার সময় ভালো করে ধুয়ে ভালো করে চিপ দিয়ে পানিগুলো ঝরাই দিছিলাম। চিড়া দেখেন একটার গায়ে একটা চিড়াগুলো লাগে না, একদম ঝরঝরে আছে। এখন গরুর মাংসগুলো আমি দিয়ে দিলাম। আর একটু হলুদ দিয়েছিলাম আর মরিচের গুঁড়ো হালকা কালারের জন্য। এখন শুধু নাড়তে থাকতে হবে আলতো হাতে, বেশি জোরে নাড়া যাবে না, তাহলে কিন্তু চিড়াগুলো একদম ভেঙে যাবে। দিয়ে দিলাম বাদাম, কিশমিশ আর সাথে দিয়ে দিলাম 1 চামচ ঘি। এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলতে হবে। আর একটা কথা, আমি কিন্তু লবণ দিয়েছিলাম স্বাদ মতন, যার যার পছন্দ অনুযায়ী লবণটা দিয়ে দিবেন। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার পেজে যারা নতুন আছেন পেজটা সবাই ফলো দিয়ে দিবেন। আমার চিড়ার পোলাও কেমন হয়েছে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন, লাইক করবেন। আর ইউটিউব চ্যানেলটা যারা দেখছেন আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে ভিডিও দেখবেন। অসাধারণ হয়েছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খেতে অনেক মজা হয়েছে। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।